সার্ভে করে প্রকৃত যারা অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ওবিসি এতে ইনক্লুড করা হোক, এটা আমরা চাই। এর ব্যবস্থা সরকারকে করতে হবে। আর মমতা ব্যানার্জি এই সময় মুসলমানদের সব থেকে দুটো বড় অভিশাপ দিয়েছে। একটা অভিশাপ হচ্ছে ওয়াকফ আইনটা মেনে নেওয়া, দ্বিতীয় অভিশাপটা হচ্ছে আপনার ওবিসি নতুন সার্টিফিকেট দেওয়া। হয়তো আমি আপনি বুঝতে পারছি না, আপনার আমার বাড়ির যে ছেলেটা এখন পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে সংরক্ষণের সুবিধাটা পেত ওটা আর পাবে না নতুন সার্টিফিকেটে। আপনার আমার বাড়ির ছেলেরা কষ্ট করে পড়াশোনা করে যে ডিগ্রিটা অর্জন করেছে, হয়তো রিজার্ভেশন কোটাতে সংরক্ষণ কোটাতে যে চাকরিটা পেত সেই চাকরিটা আগামী দিনে আর পাবে না। অর্থাৎ উচ্চ শিক্ষায় আগামী দিনে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না, চাকরিতে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মমতা ব্যানার্জি বলবে, কেন আমি তোমাদের তো ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ঠিক মেসিকে দেখতে যাওয়ার জন্য টাকা দিলাম, টিকিট কাটলাম, স্টেডিয়ামে ঢুকলাম, মেসিকে দেখতে পেলাম না। ঠিক একই ভাবে সার্টিফিকেট থাকবে, পরীক্ষা দেবেন, রেজাল্টে আপনি আপনার নাম আসবে না। তাই আপনাদের বলবো, সজাগ হবেন, সতর্ক হবেন, আওয়াজ তুলতে হবে। এই অপদার্থ শুভেন্দু অধিকারী যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, একসাথে আর একটা ব্যর্থ শুভেন্দু অধিকারী সহ আর ব্যর্থ ফিরাদ হাকিম যেমন ও মুসলমানের গল্প শোনাচ্ছে, ফিরাদ হাকিম একটাও কথা বলেনি, বরঞ্চ এই সার্টিফিকেটটা ধ্বংস করছে আপনাদের। যেখানে সই হয়েছে এই ওয়াকফ চোর ফিরাদ হাকিম সেখানে সই করেছিল। আওয়াজ কি তুলতে হবে আপনাদের? যেটা কি আওয়াজ তুলবেন? কি আওয়াজ তুলবেন? পরিযায়ী আপনার ফেক এসটিএসসি সার্টিফিকেট হাসবেন আপনারা। পশ্চিমবাংলায় 1 কোটি আদিবাসী নয় 1.5 কোটি সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে। 50 লক্ষতে পানি মিশিয়েছে। ফলে কি হচ্ছে, এবারে কলকাতা মেডিকেলে 41 জন মানুষ মানে সন্দেহভাজন তালিকায় আছে যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে ডক্টর হতে চাইছে। আদিবাসীদের ক্ষতি হচ্ছে না ভাই? আমরা যেমন মুসলমানের ক্ষতি হচ্ছে চিৎকার করব, আদিবাসী দলিতদের হিন্দুদের ক্ষতি হলো আমরাই চিৎকার করবো। আমাদের কি করতে হবে? তো 41 জন এ করছে। 22% সংরক্ষণ আছে দলিতদের জন্য, প্রকৃত বা দলিতরা চাকরি পাচ্ছে না। 22% 100 জন চাকরি করলে 22 জন চাকরি পাবে কে? দলিত। 22 জন খাতা করলে দলিত পাচ্ছে, কিন্তু প্রকৃত দলিত কজন? প্রকৃত এসসি কজন? ওইখানেও যে নন দলিত দলিত সেজে কাজ করছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে প্রকৃত এসটিএসসি সাথে কি করছে? অন্যায় করছে। তাই বন্ধুগণ আওয়াজ তুলতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী দেখার প্রয়োজন নাই। আমার অধিকার আমাকে বুঝে পাইয়ে দিতে হবে, অন্যথায় এই সিস্টেমে যারা আছে